তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম। তো অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রামীণ ডাকসেবকের নিয়োগের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু এখনই প্রকাশিত হয়েছে। তো হাজার হাজার প্রার্থীর যে আবারও কিন্তু নাম এসেছে তো সেকেন্ড মেরিট লিস্টে। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের নাম কি এসেছে, কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো, বা তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে, বা তোমাদের নাম এসেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে মেনশন করো। ঠিক আছে, তো তুমি কি সেকেন্ড মেরিট লিস্ট চেক করেছো? আরও অনেক প্রশ্ন উঠেছে এই নিয়ে। তো সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশ পর সবার প্রশ্ন কিন্তু উত্তর দেব। কিছু জায়গায় সেকেন্ড মেরিট লিস্ট এখনও আসেনি, এর কারণ কি? তো বন্ধুরা, অনেক কিছুই আলোচনা করব, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো দেখো ভিডিওটা তোমার দেখো এখানে কি মানে খেয়াল, মানে তোমাকে বলে রাখি যে ইন্ডিয়ান পোস্ট জিডিএসে যে 28,636টি যে পদে এই যে নিয়োগের জন্য দেশ জুড়ে লাখো প্রার্থীরা আলাদা আলাদা রাজ্য থেকে ফর্ম জমা দিয়েছে। তো চাকরির সংখ্যা মাত্র 28,636টি। ঠিক আছে, তো সেকেন্ড মেরিট লিস্টের আগে আরেকটা মেরিট লিস্ট কিন্তু এসেছে, তো যেখানে মোট 28,588 জন প্রার্থী নির্বাচিত হয়েছে। তো এই যে সকল ছেলেমেয়েদের বা ছেলেমেয়েরা তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ঠিক মতো সম্পন্ন হয়নি। তো এর মানে সিটগুলো খালি রয়ে গেছে। তো সেই খালি সিটগুলো পূরণের জন্য, অর্থাৎ 28,600 সিট পূরণের জন্য আবারও পোস্ট ডিপার্টমেন্ট দ্বিতীয় ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে। তো বন্ধুদের জন্য তোমার বলে রাখি, যদি তোমাদের প্রথম লিস্টের নাম না এসেছে তাহলে তোমাদের জন্য আবার একটা সুযোগ এসেছে। তো আমি দ্বিতীয় মেরিট লিস্টের কথা বলছি। তো 1 জানুয়ারি 2026 তারিখে জিডিএসে যে নিয়োগের জন্য যে এখানে প্রতি রাজ্যের জন্য মানে প্রথমে আমি তোমাদেরকে জানতে চাই মোট কতজন প্রার্থী নিয়োগ হয়েছে। তো বেসিক্যালি তোমাদেরকে বলবো আমি স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই তোমাদের কিন্তু ভালোভাবে ধ্যান দিয়ে দেখতে হবে এই ভিডিওটা, নাহলে তোমরা অনেক কিছু কিন্তু মিস করে যাবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রথমে বলি, তো এখানে যে বিহারে 998 জন প্রার্থী নিয়োগ পেয়েছে, ভালো করে বোঝো। ঠিক আছে, তো সেকেন্ড মেরিট লিস্টে সিলেকশন হয়েছে। ছত্তিশগড়ে মোট 754 জন, আর দিল্লিতে মাত্র 28 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। এর মধ্যে 3 জন এমন যারা এসটিও ক্যাটাগরি, তাদের 95% বা পজিশনে সিলেকশন হয়েছে। বাকি সব ক্যাটাগরিতে 100% কিন্তু কাট অফ হয়েছে। তো এর যে পাশাপাশি নর্থ ইস্টের কথা মানে বললে, সেখানে 646 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। কিন্তু নর্থ ইস্টের কিছু ডিভিশন আছে যাদের সেকেন্ড মেরিট লিস্ট এখনও মানে ঘোষণা করা হয়নি, তাই শেষ পর্যন্ত থাকো। তো সব কিছু বলবো। আর একটা কথা যে রাজস্থানের ব্যাপারে, তো 334 জন উত্তরপ্রদেশ থেকে, আর 10,653 হচ্ছে মধ্যপ্রদেশ থেকে, তো 10,015 ঝাড়খণ্ড থেকে, আর 448 জন জম্মু কাশ্মীর থেকে। তো বন্ধুরা দেখো, 202 হিমাচল প্রদেশ থেকে, আর 108 মানে 68টা হরিয়ানা ও সার্কেল থেকে, আর 148টা আর উত্তরাখণ্ড ও সার্কেল থেকে, আর 225টা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। মানে আমি এখানে হিন্দি সার্কেলে কথা বললাম, আর তার বাইরে অন্য ভাষার সার্কেলগুলো কথা বললে, যেমন তেলেঙ্গানা থেকে 214 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, পাঞ্জাব থেকে 140 জন, অন্ধ্রপ্রদেশ থেকে 555, আর গুজরাট থেকে 869 জন, আর কর্ণাটক থেকে 520, উড়িষ্যা থেকে 473, আর আসামের সেকেন্ড মেরিট লিস্টের জন্য আসেনি। ঠিক আছে, তো ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের 639 ক্যান্ডিডেট সিলেক্ট কিন্তু হয়েছিল। এর পাশাপাশি যে কেরালার যে সেকেন্ড মেরিট লিস্টও আছে, তো আসেনি। ঠিক আছে, তো প্রথম লিস্ট 10,691 জন প্রার্থী সিলেক্ট হয়েছিল, আর তামিলনাড়ুতে দ্বিতীয় মেরিট লিস্টে আসেনি। তো প্রথম লিস্ট 2009 জন প্রার্থী কিন্তু নির্বাচিত হয়েছিল। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, তো ওখানকার দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু ঘোষণা করা হয়নি। তো প্রথম লিস্টে যে পশ্চিমবঙ্গ থেকে 2,900 জন প্রার্থী সিলেক্ট কিন্তু হয়েছিল, তার উপর মহারাষ্ট্র থেকে 10,687 জন প্রার্থী কিন্তু সিলেকশন হয়েছে। তো মোট 63টা সার্কেলের তথ্য আমি আপনাদেরকে মানে বলেছি বা দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা এখনও পর্যন্ত যতগুলো সার্কেল দ্বিতীয় মেরিট লিস্ট এসেছে, তার মোট মিলিয়ে 11,177 জন প্রার্থী কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের নাম কিন্তু এসেছে। তাদের সবাইকে ডকুমেন্ট ভেরিফিকেশান মানে করাতে হবে। সবাইকে বলা হয়েছে যে বন্ধুরা 27 এপ্রিল 2026-এর আগে অবশ্যই নিজের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে আসতে হবে। তো প্রার্থী নিজেই আসতে হবে, যাদের জিডিএস পদে সিলেকশন হয়েছে তাদের আসতে হবে, সব আসল মূল ডকুমেন্টস সঙ্গে মানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, লাগবে। এছাড়া 2 সেট মানে কপি ফটো নিয়ে আসতে হবে। আর কোন ডকুমেন্টস আসল সেটা তোমাদের মেসেজ করে পাঠানো হয়েছে, না পেলে আমরা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এর জন্য একটু অপেক্ষা করো, বেশি করো না। ঠিক আছে, অথচ তোমাদের বলে রাখি। তো বন্ধুরা দেখো,
এখনও তো মানে কালে সেকেন্ড মেল এসেছে, তো কালকেই তো মানে একদিন অপেক্ষা করলে মেসেজ তোমাদের কাছে চলে আসবে। তো বেশিক্ষণ দেরি হলে মেসেজ না পেলে তোমাদের যে ডিভিশনে তোমরা কিন্তু নির্বাচন হয়েছে সেই ডিভিশনে হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং ডিভিশনে হেড অফিসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পূর্ণ করে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে একটা নর্থ ইস্ট সার্কেল আছে যেখান থেকে হাজার হাজার প্রার্থী তাদের ফর্ম জমা দিয়েছিল, এর মধ্যে একটা ডিভিশন আছে যার নাম হচ্ছে নাগাল্যান্ড, ঠিক আছে। তোমরা প্রত্যেকে হয়তো জানো এই নামটা। তো আমি মনে করি হিন্দি ভাষা যে প্রার্থীদের হয়তো ফর্ম জমা দিয়েছিল তারা অপেক্ষা করেছিল, কারণ তারা ভাবছিল যে আমাদের ফর্ম পার্সেন্টেজ সিলেকশন হবে, কারণ নাগাল্যান্ড থেকে কাট অফ অনেক কম হয়। কিন্তু যা হলো যে নাগাল্যান্ড ডিভিশনে সেই জায়গায় সেই মানে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু নাম ছিল, সেটা আসেনি। তো এটা কেন হলো? তো আরেকটা ব্যাপার, যেগুলো তোমরা আসাম বা কেরল বা তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এর মতো সার্কেল দেখেছো, তো সেখান থেকে মানে সেকেন্ড মেরিট লিস্ট আসেনি। তো এর মানে যে আপনি চিন্তা করবেন না যে এখন থেকে অনেক ক্যান্ডিডেটের কিন্তু নাম ফার্স্টে কিন্তু তোমাদের আমি যে পরবর্তী যে ভিডিও বানিয়েছিলাম, তো ঠিক আছে, যে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তার উপরে ভিত্তি করে আমি বলি, ঠিক আছে। তো 100%-এর কাছাকাছি কাট অফ কিন্তু গেছে। তো মার্কস পাওয়ারই মানে সিলেকশন হয়েছে, তো অনেক কম মার্কস কিন্তু পাওয়ার সিলেকশন কিন্তু পেয়েছে ছেলেরা। তো একবার মানে নিজে থেকেই তুমি সেকেন্ড মেরিট লিস্টটা মানে চোখে দেখো। সেকেন্ড মেরিট লিস্টের আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করেছি, তোমরা অবশ্যই যারা দেখে থাকো নি তো অবশ্যই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিও। এই জন্য আমি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রেখেছি যে টেলিগ্রাম চ্যানেলে আরও হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও বন্ধুরা, ঠিক আছে। যে যারা তাই অনেক ছাত্রছাত্রী থাকে তারা যারা সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু অপেক্ষা করেছে, তো মানে মিলেছে না, তাই এই সুবিধাটা আমরা টেলিগ্রামে নিয়েছি, তার ওখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিব। তো অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টে দেখেছি, তো এখান থেকে সিলেকশন হয়নি, তো একদম মানে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা সঙ্গে থাকো, আর আবার অবশ্যই এই চ্যানেলটি ফলো করো। অবশ্যই এই চ্যানেলটি তোমরা ফলো করলে একটু যেটা আমি তোমাকে মানে আপডেট তোমাকে দিয়ে থাকি। তো অবশ্যই তোমাকে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মেনশন করো। আর তোমরা যদি এই দ্বিতীয় মেরিট লিস্টের এবার দেখা দেখো নি, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং করে যাও, ওখানে তোমরা কিন্তু কালেক্ট করে নাও, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।